যার নাম মুহাম্মদ, যার নাম মুহাম্মদ সে জান্নাতি, সকলে বলে সুবহানাল্লাহ। যার নাম আহমদ সে জান্নাতি, সকলে বলে সুবহানাল্লাহ। যেই মহিলার গর্ভে সন্তান আগত, গর্ভবতী মহিলা যদি বলে যে আমার সন্তানটা জন্ম হলে আমি তার নাম মুহাম্মদ রাখব, তাহলে যদিও এটা মেয়ে হওয়ার কথা ছিল, এটা ছেলে সন্তান হিসাবে পৃথিবীতে আগমন করবে। উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর নামের কত বরকত, আমার নবীর নামের কত ইজ্জত, কত সম্মান। আমাদের ইজ্জত আছে না নাই? আমাদের ইজ্জত আমরা বুঝি না, আমাদের সম্মান আমরা বুঝি না। আমরা কেমন নবীর উম্মত? গর্ভবতী মহিলা যদি নিয়ত করে আমার সন্তান জন্ম হইলে নামটা মুহাম্মদ রাখবো, তাহলে সন্তানটা ছেলে সন্তান হবে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আর কি চান? আমার বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন, কুরবানি দিলেন, কোরআন তেলাওয়াত দিলেন, দান খয়রাত করতে দিলেন, জিকির আজকার করতে বললেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজির শান সম্পর্কে কুরআনুল কারিমে 1400 বার বলেছেন, আর নামাজের কথা বলেছেন 82 বার। তাহলে 82 দিয়া 1400 কে ভাগ দিয়া দেখেন কত হয়। 82 দিয়া 1400 কে ভাগ দেন, ভাগ দিলে দেখবেন 17, 18 বা 19 বার হবে। তাহলে যে ওয়াজের মধ্যে, যে মাহফিলের মধ্যে নামাজের কথা একবার বলবেন, ওইখানে 20 বার আমার নবীর কথা বলা লাগবে। ঠিক না বেঠি? ঠিক। কারণ নামাজ দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ সরাসরি দিছে না, কে দিচ্ছেন? নবীর মাধ্যমে, নবীজি দিচ্ছেন নামাজ। আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিভাবে নামাজ কায়েম করবা? ফজরের নামাজ কত রাকাত আমি বলবো না, জোহরের নামাজ কত রাকাত আমি বলবো না, আসরের নামাজ কত রাকাত আমি বলবো না, মাগরিব কত হবে আমি বলবো না, এশার কত রাকাত হবে আমি বলবো না, জুমার নামাজ কত রাকাত হবে আমি বলবো না, তারাবির নামাজ কত রাকাত হবে আমি বলবো না, ঈদের নামাজ কত রাকাত হবে আমি বলবো না, সালাতুল ইস্তিসকা কত রাকাত হবে আমি বলবো না, সালাতুল হাজত কত রাকাত হবে আমি বলবো না। আমার হাবিব সব বলে দিবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মূল ক্ষমতার মালিক তো আল্লাহ, ঠিক নেই? মূল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ কয় মূল ক্ষমতার মালিক আমি হলেও আমি আমার ক্ষমতাটা আমার বন্ধুরে দিছি। আমার বন্ধু তোমাদেরকে বলবে ফজরের নামাজ 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, এটা আমি আল্লাহ বলবো না, আমার বন্ধু বলবে। এটা কেমন নবী? আল্লাহর কথা নবী ব্যাখ্যা করে। এখন কেউ যদি বলে কুরআন ছাড়া অন্য কিছু মানি না, তাহলে তার ঈমান থাকবে না। কথা বলেন, ঈমান থাকবো? কুরআনুল কারীমে আসছে ওয়াকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েম কেমনে করবা? আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর কাছে গেলে আমার বন্ধু বলে দিবে কিভাবে নামাজের সূরা কিরাত পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আলা বলতে হবে, কিভাবে আত্তাহিয়াতু পড়তে হবে, কিভাবে দুরূদ শরীফ পড়তে হবে, কিভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে। সমস্ত দায়িত্ব আমার বন্ধুকে দিলাম। আমার বন্ধু যে সিস্টেমে বলবে, ওই সিস্টেমে তোমরা নামাজ না পড়লে নামাজ হবে না। বলে সুবহানাল্লাহ। আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। ঠিক না বেঠিক? ঠিক। সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। নামাজকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। যারা আল্লাহর ওলি হয়েছে তারা গাঁজা খায়া আল্লাহর ওলি হয় নাই। কি ঠিক না বেটি? তারা গাঁজা মদ খেয়ে, জুয়া খেলে, জিনা বেবিচার করে, বড় বড় অপরাধ করার পরে ওলি হয় নাই। তারা ইবাদত, রিয়াজত, মুরাকাবা, মুশাহাদার মাধ্যমে আল্লাহ পাকের প্রিয় হয়ে কুতুব হয়েছেন, ওলি হয়েছেন, আবদাল হয়েছেন, গাউস হয়েছেন, গাউসুল আজম হয়েছেন, কুতুবুল আকতাব হয়েছেন, তক্কি হয়েছেন, মুত্তাকি হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি চাই আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো বাধা নাই।
হইতে পারবেন, নবী হইতে পারবেন না। আমার নবীজি বলেন, আনা খাতামান নাবিয়্যিন লা নবী বাদা, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। এখন কেউ যদি নবী দাবি করে তাকে কতল করা ফরজ হয়ে যাবে। এরপর আমার নবীজি বলেছেন, আমার ইন্তেকালের পরে 30 জন 40 জন নবী দাবি করবে এবং যুগ যুগ ধরে নবী দাবি করছে। যেমন আমাদের এলাকার মধ্যে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মধ্যে এক দল আছে, যেই দলের নবীর নাম হলো গোলাম মির্জা আহমদ কাদিয়ানি। আছে না নাই? আছে। আমরা তাদেরকে কি বলি? কাদিয়ানি। কি বলি? কাদিয়ানি বলি। তারা নবীজির একটা বিষয়কে অস্বীকার করেছে, সেটা হচ্ছে আমাদের নবী শেষ নবী, খাতামান নাবিয়্যিন। এটা তারা মানে নাই, আরেকজনকে নবী মনে করেছে, ছায়া নবী, যার কারণে তাদের ঈমান নষ্ট হয়ে তারা কাফের হয়ে গেছে। কি ঠিক না বেঠিক? আমাদের নবী শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আরবের নীতি অনুযায়ী যখন মানুষ দুনিয়াতে আগমন করত, শিশু বাচ্চা আগমন করার পরে একটা বড় ডেক দিয়া ডাইকে রাখা হতো সারা রাত। সারা রাত্র শিশু বাচ্চাটাকে একটা বড় ডেক দিয়া ডাইকে রাখা হতো। তো আমাদের নবীজি দুনিয়াতে আগমন করার পরে ওই কুরাইশের মহিলারা বড় একটা ডেক দিয়া নবীকে ডাইকা রাখছে সারা রাত্রের জন্য। ডাইকা রাখছে, পরে তারা কিছুক্ষণ পরে গিয়া দেখে ডেক মাঝখান দিয়া টুকরা হইয়া দুই সাইডে পড়ে রয়েছে, আর আমার নবী আকাশের দিকে তাকিয়ে আছে। সকলে বলে সুবহানাল্লাহ। ওই আরবের কুরাইশ মহিলারা বলে, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, এমন ঘটনা জীবনে ঘটে নাই। কত শিশুকে ডেকের মধ্যে রাখলাম, কিন্তু এই শিশু বাচ্চাটাকে ডেক দিয়া ডাকলাম, কিন্তু ডেক ভেঙ্গে দুই ভাগ হয়ে গেছে এবং শিশু বাচ্চাটা আসমানের দিকে তাকাইয়া রয়েছে। আব্দুল মুত্তালিব, তোমার এই নাতির নাম কি রাখবা? কি রাখছো? আমার এই নাতির নাম হলো মুহাম্মদ। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তুমি আরবের নাম আবুল উজ্জা, আব্দুল্লাহ, আব্দে মানাফ, এগুলা কেন বাদ দিলা? তুমি আরবের কালচার অনুযায়ী নাম রাখলা না, তুমি নাম রাখলা মুহাম্মদ। এটা আবার কেমন নাম? এবার আব্দুল মুত্তালিব বলে, আমার এই নাতির জন্য দুনিয়ার মানুষ প্রশংসা করবে এবং আসমান আমার এই নাতিকে প্রশংসা করবে। বলে সুবহানাল্লাহ। তোমরা কি বুঝো না, এই সমস্ত শিশুগুলা জন্মের পরে এই ডেক্সি দিয়া ডাকে রাখার পরে সকালবেলা তোমরা তাকে আবার বের করতে পেরেছো, কিন্তু আমার নাতিকে ডেক দিয়ে ডেকে রাখার পরে ডেক টুকরা হয়ে গেছে। তাহলে বুঝে নাও, আমার নাতি সাধারণ কোনো মানুষ না, এটা আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় মানুষ। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ডেক অটোমেটিক এটা মাঝখান দিয়ে টুকরা হয়ে গেছে। আমার বন্ধুরা, আব্দুল মুত্তালিব নবীজির দাদা, যখন নবীজির দাদার উট হারিয়ে যেত, নবীজির চাচাদেরকে নবীজির দাদা বলতেন, তোমরা আমার উট বের করে দাও, কারণ নবীজির দাদার অনেক উট ছিল, তোমরা আমার উট বের করে নিয়ে আসো। নবীজির চাচারা অনেক খোঁজাখুঁজি করার পরে উট পায় না। না পাওয়ার পরে নবীজির দাদা নবীজিকে ডাক দিয়ে কয়, নাতি ভাই, আমার উট হারায় গেছে, তুমি বের করে দাও। নবীজি ঘর থেকে বের হইয়া উটের সন্ধানে যখন বাহিরে দাঁড়া, উট দৌড়াইয়া নবীজির কাছে আইসা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। উট লইয়া নবীজি দাদার কাছে চলে যায়। দাদা বলে, নাতি, উট কিভাবে এত তাড়াতাড়ি পাইলা? এইবার নবীজি বলে, দাদা, আমি তো উটরে খুঁজি না, উটে আমারে খুঁজে। বলি সুবহানাল্লাহ। কেমন নবী! আমি আপনার বাড়ির ছাগল হারাইলে মাইক দিয়া মসজিদে কয়, গরু হারাইলে মাইক দিয়া মসজিদে কয়, এমকের একটা গরু হারাই গেছে, কে পেয়ে থাকলে পৌঁছায় দেন। মাইক দা কয় না? জুতা হারাই গেলে তো মাইক দেখো, গড়ি হারাই গেলে, টাকা পয়সা হারাই গেলে মাইক দিয়ে বলে। তাহলে আমার নবীকে উঠে খুঁজে আর নবী উঠে খুঁজে না, তাহলে নবীর দাম কত? কেমন নবী আমাদের রাহমাতুল লিল আলামিন, কেমন নবী! যেই নবী সমস্ত নবীদের নবী, নবিউল আম্বিয়া, নবিউল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, যার প্রমাণ এই চাঁদের মধ্যে হয়েছে। নবীজির এই চাঁদে মেরাজের মধ্যে গিয়েছেন, সকলেই জানেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু
মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মেরাজে যায় আল্লাহর হাবিব নূরে সাল্লে আলা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। মেরাজে জান আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। আমার বন্ধুরা, মেরাজের রাত্রিতে নবীজি মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। 3 মাসের পথ। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সেখানের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করেন। সকলের জানা ঘটনা, ওয়াজ, সব ওয়াজ কিন্তু মানুষ জানে, কারণ ওয়াজ হয়, বেশি বেশি ওয়াজ হয়, অনেক শ্রোতাদের ওয়াজ মুখস্থ আছে। শ্রোতারা মাইকের সামনে বলতে পারে না বিদায় শ্রোতা, আর বক্তারা মাইক দিয়ে বলতে পারে, মিলাইয়া জিলাইয়া বলে, এই জন্য বক্তা। ঠিক না বে ঠিক? আমি বক্তার জন্য সুপা দিল, গ্লাস দিল, পানি দিল, মাইক দিল, আমাকে সুন্দরভাবে আমাকে উপরে বসতে দিল। যারা নিচে বসে আছেন আপনাদেরকে নিচে বসার ব্যবস্থা করলো। এখানে আমাদেরকে উপরে রাখা আপনাদেরকে নিচে বসার ব্যবস্থা করা হয়েছে। এটার মধ্যে ডিফারেন্স আছে না নাই? আছে। কেমন ডিফারেন্স? আপনারা তো নিচে ঠান্ডার মধ্যে বসে রয়েছেন, নিচে দিয়ে ঠান্ডা উঠতেছে না? ঠান্ডার মধ্যে বসে আল্লাহর কথা শোনার জন্য বসে রয়েছেন, নবীজির কথা শোনার জন্য বসে রয়েছেন, আর আমরা আরামসে উপরে চেয়ারে সোফাতে বসে আছি। তাহলে একজন আলেম হওয়ার কারণে এখানে ডিফারেন্স। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান, আল্লাহর হাবিব বলেন, আলেম হও অথবা আলেমের সঙ্গে মুহাব্বত রাখো, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেম যা বলে তা শোনো। তাহলে আলেমের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন আলেমের দাম যদি এখানে প্র্যাকটিক্যাল এত বেশি হয়, যিনি সৃষ্টি জগতের মূল নবীউল উম্মি, নবীউল উম্মি সৃষ্টি জগতের মূল যিনি, নবীদের নবী যিনি, ওনার দাম কম না বেশি? আমার বন্ধুরা, নবীজিকে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ইমামতি করেন। এখন পিছনে মুসল্লি হলো 1,24,000, মতান্তর 2,24,000 নবী রাসূল, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল এবং 70,000 ফেরেশতা পিছনে দাঁড়ায় গেল নামাজ পড়ার জন্য। এখন আপনারা বলেন, যারা নামাজে দাঁড়াইলো, যারা ইমামতি করলো, সবাই কি প্র্যাকটিক্যাল নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়েছে না স্বপ্নে যুগে পড়েছে? প্র্যাকটিক্যাল। ওয়াজ বুঝা কোয়েন। নবীজি জীবনে কয়বার মেরাজ করেছেন? আপনারা কিন্তু ওয়াজ কিছু মুখস্থ করে দিতে বলে, আমরা ওয়াজ করবো, আপনারা মুখস্থ করতেন না, তাহলে শূন্য যাবেন গা। তাহলে কি হইল? নবীজি জীবনে মেরাজ করেছেন কয়বার? কি কইতেন না? আমি খালি ওয়াজ শোনাইবো, আপনারা কিছু কইতেন না, দেখি না কিছু পারেননি। নবীজি মেরাজ করেছেন জীবনে 34 বার। উচ্চ আওয়াজে বলি, ইয়া রাসূলুল্লাহ। আমরা ফাজেল ক্লাসে আকাইদে নসফিতে পড়েছি, নবীজি 33 বার মেরাজ করেছেন স্বপ্নে যুগে। এটা ট্রেনিং করেছেন স্বপ্নের ভিতরে 33 বার স্বপ্নে। আর একবার এই চাঁদে মেরাজ করেছিলেন সরাসরি পুরা বডি মুবারক নিয়ে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র উরুস শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা আমিনুল ইসলাম হুসাইনী সাহেব। আমার বন্ধুরা, নবীজি মেরাজের মধ্যে নামাজের ইমামতি করলেন, আল্লাহু আকবার বললেন, নিয়ত বাঁধলেন, সুবহানাকা বললেন, সূরা কেরাত পড়লেন, রুকু দিলেন, সিজদা দিলেন, সালাম ফিরালেন। সাথে আমাদের নবীজির পিছনে সমস্ত নবীজির সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণ নামাজ পড়লেন, তাদের পিছনে ফেরেশতারা নামাজ পড়লেন, জিবরাইল নামাজ পড়লেন, মিকাইল পড়লেন, ইসরাফিল পড়লেন। তারা সরাসরি বডি লইয়া নামাজ পড়েছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এখন যদি আমাদের মাওলানা আজিজুল হক সাহেব ওয়াজ কয়, বা মাওলানা মুর্শিদ আলম ফারুকী সাহেব ওয়াজ মাহফিলের মধ্যে বলে যে নবী উম্মতের বাঙ্গা করে আয়াও উম্মতের সাথে দেখা দিতে পারে, এই কথাটার সাথে মেরাজের কথাটা মিলান পারেনি। যদি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল যার যার রওজা থেকে কবর থেকে উঠে
আসমান থেকে এসে নবীদের পিছনে নামাজ আদায় করতে পারে, তাহলে ওই নবীদের যদি এত পাওয়ার হয়, তাহলে যিনি নবিউল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, ওনার পাওয়ার কম না বেশি? আরে আপনার নূরে বানায় আছে গো নবী, তামাম দুনিয়া গো নবী, আপনি নবী নবিউল আম্বিয়া। আরে আপনার নূরে বানায় আছে গো নবী, তামাম দুনিয়া গো নবী, আপনি নবী নবিউল আম্বিয়া। যার নূরে কুল কায়নাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বানাইলেন, ওই রাহমাতাল লিল আলামিনের পিছনে সমস্ত নবীরা যার যার রওজা থেকে উঠে এসে নামাজ আদায় করতে যদি পারে, তাহলে আমার নবী উম্মতের সঙ্গে বাস্তবে প্র্যাকটিক্যাল দেখা দিতে পারে কি পারে না? আমার বন্ধুরা যারা পারে না বলে, তাদের কিতাব থেকে দলিল দিচ্ছি। মাওলানা মুহিউদ্দিন খান মাসিক মদিনার সম্পাদক, এখন নাই, ইন্তেকাল করেছেন মুহিউদ্দিন খান। ওনার কিতাবের নাম হলো স্বপ্নে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে মুহিউদ্দিন খান সাহেব লিখতেছেন, উনি লিখতেছেন বরপীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করতেছেন, সামনে 10,000 শ্রোতা হবে, ওয়াজ করতেছেন। ওয়াজের মাঝখান দিয়ে উনি স্টেজ থেকে নেমে সামনে একজন শ্রোতার সামনে এরকম করজোর হইয়া দাঁড়াইয়া রইলেন, আর 10,000 শ্রোতা স্তব্ধ হয়ে গেলেন। বলতেছেন এবার বড় পীরের কি হলো, উনি ওয়াজ ছেড়ে দিলেন কেন? এইবার ওই যার সামনে উনি দাঁড়ায় রইলেন, কিছুক্ষণ পরে লোকটার হুঙ্গানি শেষ হলো, গুমানি শেষ হলো, ডাক দিয়ে বলে, আলী ইবনে হাইতি রে, আমার রাসূল তোমারে কি বলেছে? আলী ইবনে হাইতি চক্ষু খুলে বলে, হে গাউসে পাক, আমারে আল্লাহ রাসূল যা বলেছেন আপনাকে তো তাই তো বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? বড় পীর সাহেব মাহফিল ছেড়ে দিয়েছে। বড় পীর সাহেব নবীর হাজির নাজির মানে। এখানে আলী ইবনে হাইতি বসে বসে উঙ্গাইতেছে, জিমাইতেছে, ঘুমাইতেছে। এইবার নবীজি আয়েশা বলে, আলী ইবনে হাইতি তুমি সব সময় বড় পীরের ওয়াজে ওনার সাথে কাছে থাকবা। আর বড় পীর আব্দুল কাদের জিলানী স্বচক্ষে দেখতেছেন, বলতেছেন যে নবীজি, এবং বড় পীরকে বলতেছেন আব্দুল কাদের সবসময় আলী ইবনে হাইতিকে তোমার কাছে রাখবা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বড় পীর দেখতেছেন স্বচক্ষে, চক্ষু খোলা অবস্থায়, আর আলী ইবনে হাইতি দেখতেছেন জিমানি, গুমানি অবস্থায় দেখতেছেন। নবীজি কথা বলতেছেন, নবীজির সামনে উচ্চ আওয়াজে বলে, ইয়া রাসূলুল্লাহ। এই 10,000 শ্রোতার মধ্যে একটা আবেগ প্রবণ ভাব এসে 7 জন শ্রোতা সাথে সাথে স্টক করে, হার্ট ফিল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাদের বসাটাই কেমন ছিল, প্রেমটা কেমন ছিল। 10,000 শ্রোতা, মাইক ছাড়া বড় বিশ্বাস ওয়াজ করে, আর আমরা মাইক দিয়ে ওয়াজ করার পরেও 10,000 মানুষ আসতে পারে না। কি ঠিক না বেঠিক? আবার লক্ষ লক্ষ মানুষ ওয়াজে হয়ে যায় এমন বক্তার, যেই বক্তা আমার রাসূলকে বলে কাউবয়, রাখাল বলে। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। নবীজিকে রাখাল বলতে আল্লাহ সরাসরি নিষেধ করেছেন। ওইখানে যদি কেউ বলে নবীজি রাখাল, কাউবয় বলে, তাহলে যেই বক্তা ওয়াজ করবে আর যারা শুনবে সবাই কাফের। সবাই কি কেন? এটা আল্লাহর নিষেধ। আল্লাহ যেখানে না করেছে নবীকে কাউ ভয় বলা যাবে না, রাখাল বলা যাবে না, ওইখানে আপনি যদি 7 লাখ শ্রোতা নিয়ে আওয়াজ করেন আর আপনি বলেন নবীজি কাউ ভয়, নবীজি একজন রাখাল, তাহলে যারা শুনলো, যে বললো, সবাই ঈমান হারা হয়ে গেল। এই ওয়াজ আমরা দরকার নাই। কারণ কারবালার প্রান্তরে এজিদি ছিল কয় হাজার? 22,000। কয় হাজার? 22,000 এজিদি ছিল। তার মধ্যে হাফেজে কুরআন ছিল, মুফতিরা ছিল, মুহাদ্দিস ছিল, ওইখানে কারি ছিল, ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল, মুসল্লি ছিল, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ পড়নেওয়ালা ছিল। 22,000 এজিদি সৈন্য আসলো, আর ইমাম হুসাইনের ছোট বড় মহিলা পুরুষ মিলে 82 জন মাত্র। 22,000 আর 82 জন তুলনায় অনেক কম, অনেক কম, অনেক কম। কিন্তু 22,000-এর পক্ষে পৃথিবীর কোনো মানুষ নাই, কিন্তু এই 82 জনের পক্ষে কিয়ামত পর্যন্ত ইমানদাররা থাকবে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ।
22,000-এর পক্ষে কোন ইমানদার থাকতে পারে না, কারণ তারা ইমান নাই, তাদের ভিতরে নবীর প্রেম নাই। ইমাম হুসাইনকে চিনে, ইমাম হুসাইনের মাথার মধ্যে নবীজির পাগড়ি তারা চিনে, নবীজির যুদ্ধের ড্রেস তারা চিনে, আলী কারামাল্লাহু ওয়াজহার জুলফিকার তারা চিনে, সব তারা জানে। জানার পরেও তারা একখান দিয়ে আজান দিয়ে নামাজ পড়তেছে, আবার আরেকখান দিয়া ইমাম হুসাইন নামাজ পড়তেছে, আবার ইমাম হুসাইনকে জব করার সময় তাড়াতাড়ি কর, নামাজের টাইম যাইতেছে। কেমন নামাজি? ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের দুইজন যুবক সর্দার হলো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদেরকে এজিদ বাহিনী সবাই ভালোভাবে চিনতো, ভালোভাবে আমাদের থেকে ভালোভাবে চিনতো। চিনার পরেও তারা বলে নামাজের সময় জায়গা, তাড়াতাড়ি জবাই করো। তাহলে বোঝা গেল তারা নামাজকে চিনছে, কিন্তু নামাজ যে দিয়েছে তাকে চিনে নাই। নামাজ দিল কেডা? এই নামাজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে দিলেন আরবে নয়, মক্কায় নয়, মদিনায় নয়, কোন যুদ্ধের মাঠে নয়, মা আয়েশা সিদ্দিকার বিছানা নয়, উম্মে সালমার বিছানায় নয়। এই নামাজ আল্লাহ পাক দিয়েছেন আরশে মুআল্লার মধ্যে। 27 বছর আল্লাহ পাক মেজবানি করলেন, নবীজি মেহমান হইয়াছে, 27 বছর বেড়াইলেন। আসার সময় আল্লাহ পাক নামাজ দিয়ে দিলেন, উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই ইবাদতটাকে আল্লাহ পাক মেরাজ থেকে দিয়ে দিয়েছেন, আবার বইলেও দিয়েছেন যারা নামাজ পড়বে তারা আমার দিদার পাবে। এটা আমরা সকলেই বলে থাকি। কি বলে থাকি? বলেন কি বলে থাকি? আসসালাতু মিরাজুম মুমিনিন বলি না আমরা? নামাজ মুমিনের মেরাজ আমরা বলে থাকি। নামাজ আমরা যে সেজদা দিই, সেজদাটা কোথায় দিই? সেজদাটা আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে দেই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের দরকার আছে না নাই? আছে। ও এজিদ বাহিনীর মতো নামাজ না হুসাইনি নামাজ? হুসাইনি নামাজ লাগবে, এজিদি নামাজ নয়। নামাজ পড়ে নিয়ত করছে আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়লো, আলহামদু সূরা পড়লো, বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথটা চাই। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এমন একটা পথ যেই পথটা তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ, আল্লাহর ওলিদের পথ, তোমার প্রিয় বান্দার পথ, নবী রাসূলদের পথটা আমরা চাই। কিন্তু মসজিদ থেকে বের হয়ে মাজার ভাঙবার জন্য বের হয়ে যা। কি ঠিক না বেটি? নামাজের ভিতরে কই আন'আমতা আলাইহিম, এমন রাস্তাটা চাই যে রাস্তা তোমার নিয়ামত প্রাপ্তদের রাস্তা। ওই আল্লাহর ওলিদের কথা নামাজের ভিতরে বলে আবার বের হয়ে ওই লাঠিসুটা নিয়ে বের হয়ে যায় মাজার ভাঙবার জন্য, এবং মাজারের ডেকডেস্কি চুরি করার জন্য, মাজারের মহিষ গরু চুরি করার জন্য, উট দুম্বা বেড়া বকরি চুরি করার জন্য, মাজারের সমস্ত কিছু চুরি করেছে। এরকম বহুত ঘটনা ফেসবুকে আছে না নাই? তারা কারা? তারা তো টুপিও আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, আবা কাবা সব আছে, নামাজ আছে। আমি বলতে চাই ইমাম হুসাইন কি জব করে আর তাড়াতাড়ি করো, নামাজের টাইম জায়গা। তারা ওই তারা কি আমাদের কষ্ট হইতেছে? আমার কথা কি ভুল হইতেছে? আর না হলে আল্লাহর ওলিদের দরবারে যদি কোনো গুনাহ হয়, কোন শিরক বেদাত কুফরি হয়, সমস্ত আলেমকে না, সমস্ত ইমানদারদের দায়িত্ব তা প্রতিবাদ করা, তাকে বলা যে ভাই এটা করবেন না, এটা তো ইসলামে নাই, এটা কেন করতে যাচ্ছেন, আপনি তো গুনাহগার হয়ে যাবেন। মানুষকে বুঝাইতে হবে, না বুঝাই আপনি মাজার লুট করবেন, মাজার ভাঙবেন। 49টা মাজার ভাঙা হয়েছে বাংলাদেশে। কয়টা মাজার? 49টা। আমি খবরে পাইছি, এটা টেলিভিশনে খবরে পাইছি। 49টা মাজারকে ভেঙে দিয়েছে বাংলাদেশে। তারা কারা? তারা মাজারটা কেন ভাঙলো? মাজার কেন? যে কোনো জায়গার মধ্যে ইসলামী কার্যকলাপ হইতে পারে। আপনি যেই বাড়িতে বিয়ে পড়ান, আপনি যে মসজিদের কেন্দ্রীয় মসজিদের খতিব, আপনার গ্রামের মধ্যে বিবাহ শাদী হলে আপনাকে দাওয়াত দেয়, কিন্তু আগের দিন রাত্রেবেলা ডেকসেট বাজা, যুবক যুবতীরা নাচানাচি করে, এরকম আছে না নাই? আছে। রং খেলাধুলা করে, বাজি ফুটায়, অনেক দুষ্টামি করে, নাটক করে, গান করে, কিন্তু ওইটাতে বাধা দেন না। বিয়া পড়াইয়া তো বইয়া থাকেন হাদিয়ার লাগিয়া। কি মিশা কথা কইছি? কইরে জায়গা রে, তা বাতাসা টাতাসা দিবিনি দে, টান টান দিবিনি দে, এটা কয় না? আমিও কিন্তু একটা কেন্দ্রীয় মসজিদের খতিব, হ্যাঁ আমরা খতিবরা হই আছি, তাহলে আমিও তো বয়ে থাকি না, লিখি মিশা কথা, যেটা বাস্তব এটাই তো। কয়েকদিন আগে এক বিয়া পড়াইছি, আমার কানে কানে এক মুক্তিযোদ্ধা করেছে, হুজুর কত লইতাম, আমার জিজ্ঞেস কত লইতাম।
আমি বেশি কইছি না, বেশি কইলে কি হুজুর বেশি লুবি। আমি বলছি 1000 টেল লইলি সারবো। অনেকে 500 দেয়, অনেকে 1000 দেয়। আমি আর বেশি লইও না, চাইও না, আর আমারে মুট করে যা দেয় আমি গনিও না। তাহলে আমরা এই বিবাহ শাদীর আগের দিন রাত্রে ডেকসেট বাজাইলো, গান করলো, নাটক করলো, এটা বেদাত কইলাম না, ফতোয়া দিলাম না, বাধা দিলাম না, পরের দিনে 1000 টাকা লেগে গিয়ে বই নিলাম ঠুক দইরা। আমি কোন মোল্লা? কিউ নাকি মিছা কথা? এক হুজুরে বিয়া পরে তো গেছে পরে জামাইয়ে সুন্দর করে মালা দিয়া বসে রয়েছে। তো হুজুর গিয়া ওই কয়, ছেলে এই জামাই মালা খুলেন। তো হুজুর এই যে জামাইয়ের আব্বা যে মাওলানা, এটা ওর ইমাম সাহেব জানে না। তো বিয়ার মধ্যে জামাই তো মালা পরে, পাগড়ি পরে, শেরওয়ানি পরে না। তো মালাটা ফুতেটে কইছে খোয়াইলো, মালাটা খোয়াইলাইছে। মালাটা খুললে রাখছে, হুজুরে বিয়া পরে আর জানা। তো বিয়া পরে যখন জানা, তখন সবাই বলতেছে হুজুর জান না কেন? আমি তো ভাবছিলাম বিয়া শাদী পড়লে একটা হাদিয়াটা দিয়ে দে, তো দিত না নাকি? জামাইয়ের বাপ কই? জামাইয়ের বাপ আইছে, আয়া 10 টাকা নোট বাই করছে। আগিলা দিনের কাহিনী, এটা কিতাবে পাইছি আমি। 10 টাকা দিয়া হুজুর ধরেন, দেয়া আবার নেগা। হুজুর ধরেন, দেয়া আবার লয়ে জায়গা। এরকম করতেছেন কি লিগা? 10টা টাকা যাওয়া দিবেন আবার নেনগা, এটা কোনো কথা হইল? নবীজি বিয়া পরে টিয়া নিছে নি? হুজুর জিজ্ঞেস, জামাইয়ের বাপ তো হুজুর, নবীজি বিয়া পরে টিয়া নিছে? নিছে না তো। আপনি হুশিয়া দিলে নিলে দুষ্কি, এটা তো হুশিয়ে মানুষ দিয়ে থাকে, এটা তো হাদিয়ে ওই। আমার ফুতে যে মালাটা কিনছিন, এটা কি বেজার হয়ে কিনছিন? এমন বুঝালাইছে হেলাটা কোনো। আমার ফুতে যে মালাটা কিনছিন জামাইয়ে, এটা কি বেজার হয়ে কিনছিন না হুশিয়ে কিনছিন? হুশিয়ে তো কিনছিল। এই ফুত মালা আগে গোলাপ দে, পরে হুজুরের টিয়া। সুবহানাল্লাহ কুদেন না। হুজুর অনেকের কাছে ধরতে পারছে, ভাবলি কি রে বুঝলইলে? ভাবলি তো টিয়া দিয়ে বিদায় করলে, হুজুরে বেদাত কইছে মালা হইয়া ফালাই দিলে। তাহলে আমার বন্ধুরা বেদাত বললেন, মাজার লুট করলেন, মাজারের মধ্যে ডেক ডেস্কি পর্যন্ত চুরি করলেন, মাজারের মহিষ চুরি করলেন, গরু চুরি করলেন, মাইক চুরি করলেন, সব চুরি করলেন। এটা কোথায় পেয়েছেন? এটা তো কোনো জায়গার মধ্যে নাই যে চুরি করা যাবে, ছিনতাই করা যাবে, ডাকাতি করা যাবে। মাজারে ইসলামী কার্যকলাপ হলে বাধা দিবেন, মানুষকে বুঝাইবেন এবং বলবেন মাজারে আসো, জিয়ারত করো, কিন্তু গুনার কাজ করবে না। তা না বলে মাজার লুট করাটা কোথায় পাইলেন? তাহলে কি আপনারা এজিদি না হুসাইনি আমার বুঝে আসে না? আমার বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে এমন পাওয়ার দিয়া দুনিয়ার বুকে পাঠাইলেন। নবীজি অনেক ধৈর্যশীল ছিলেন। তাইফের ময়দানে মায়ের খাওয়ার পরও বদদুয়া দেয় না। ওহুদের ময়দানে মাথা মুবারক লোহার হেমলেট ভেঙ্গে লোহার করা মাথা মুবারকের ভিতরে ঢুকে যাবার পরে নবীজি রাগ করে না, নবীজি কষ্ট নেই না। নবীজি দন্ত মুবারক ভেঙ্গে যাওয়ার পর রক্ত মুবারক ঝরতেছে, এরপর নবীজি অধৈর্য হয় না। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মালিক বিন সানান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আইসা নবীজি রক্ত মুবারক ঝরতেছে দেখা নিচে ঠোঁট দিয়ে জিহ্বা দিয়ে চুষে চুষে রক্ত মুবারক গুলা খেয়ে ফেললেন। নবীজি ডাক দিয়ে বলে, এ সাহাবারা, তোমরা কি জান্নাতি কাউকে দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে মালিক বিন সানানকে দেখো। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। মালিক বিন সানানকে জান্নাতি ঘোষণা করে দিলেন কিসের কারণে? রক্ত মুবারক পান করার কারণে। হযরত জাবেরকে বললেন, জাবের, আমার সিংহা দিয়ে রক্ত বের করছি। সিংহা লাগানো সুন্নত, যদি অরিজিনাল সিংহা হয়, বাটফারি জিটারি না। আমি সিংহার রক্তগুলা তোমারে দিলাম, এই রক্তগুলা তুমি মাটিতে পুঁতে আসো, এই দাফন করে আসো, কিন্তু কেউ যেন না দেখে। দেখলে তো এটা বিচারে বাই করবো। নবীজির রক্ত মুবারক পাক না না পাক? পাক। নবীজির প্রস্রাব পাক না না পাক? পাক। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির রক্ত মুবারক লইয়া যেদিকে যা পিছে পিছে অন্য সাহাবীরা ঘুরে, কই হাদা কই লুকাল দেহুম। জাবের যেদিকে যা সাহাবীরা পিছে পিছে যা, জাবের যেদিকে যা পিছে পিছে যা। জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুইকা রক্ত মুবারক পান করে বেরিয়ে আসছে। বেরিয়ে আইসা নবীজির কাছে যখন আসলেন, এইবার নবীজি জিজ্ঞাসা করে, যাবে রক্ত কোথায়? আমার সিংহার রক্ত কি করছো? ইয়া রাসূলুল্লাহ, এমন জায়গায় রাখছি কেউ খুঁজে পাবে না, বলে সুবহানাল্লাহ। এই জাবের, কোথায় রাখছো, কিভাবে রাখছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পেটের ভিতরে ঢুকায় ফেলেছি। আমি চিন্তা করলাম আপনার রক্ত মুবারক অন্য কোথাও রাখা থেকে
আমার পেটের ভিতরে রাখাটা সবচেয়ে ভালো হবে। এই জন্য আমার ভিতরে রক্ত মোবারক ঢুকাইয়া ফেলেছি। আল্লাহর হাবিব বললেন, তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে ফেললা। উচ্চ আওয়াজে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। কেমন নবী আপনি? নবীর আদর্শ মানেন, আবার মাজারও চুরিও করেন। আপনি নিজের থুতুকে যদি হাতলে এরকম ডলা দেন, দিয়া গ্রাম করেন, টান দেন, গন্ধটা কেমন লাগবে? মুরগার গুড় গন্ধ করবো। এরকম সেপ লইয়া যদি লাড়া দেয়, গ্রামটা মোহন নেন। কিন্তু আমার নবীজির থুতু মুবারকের জন্য সাহাবারা হাত পাইতে রাখতো, ফালাইলে লইয়া ওই শৈল মেখে লেতো। বলেন না সুবহানাল্লাহ। মেশকে আম্বর থেকে আরো বেশি সুগ্রান নবীজির থুতু মুবারক, নবীজির গাম মুবারক। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা দাওয়াত দিলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত, আমাদের বাড়িতে আপনি একবেলা খাওয়া দাওয়া করবেন, আমাদের বাড়িতে আসবেন। নবীজি দাওয়াত খাইতে গেলেন। দাওয়াত খাবার পরে নবীজি একটা রুমালের মধ্যে হাত মুছলেন। হাত মুছে জাবেরকে হযরত আনাসকে দিলেন। আর নবীজি শুয়ে রইলেন আনাসের ঘরে। আনাস নবীজির খাদেম ছিলেন 10 বছর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিছানায় নবীজি একটু আরাম ফরমালেন। উম্মে সুলাইম আনাসের আম্মা শিশি লই আইছে, শিশি আইনা নবীজির হাত মুবারক থেকে গাম মুবারক লইতেছে। নবীজি ডাক দিয়ে কয়, উম্মে সুলাইম কি করতেছো? কই, ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মুবারক আমি সংগ্রহ করতেছি। কো কেন? কো পৃথিবীর সমস্ত গোলাপ মেশক আম্বর আতর থেকে, সেন্ট থেকে আপনার গাম মুবারকের বেশি গ্রান সুগ্রান আমি সংগ্রহ করতেছি ব্যবহার করার জন্য। বলে সুবহানাল্লাহ। আপনি আমার গামওয়ালা গেঞ্জিটা যদি বউ না হদেন, বউ কইবা আর কোন জায়গা পাইছিল না, আমার না হয় না গেঞ্জিটা ফালাইছো, নিচে ফালাও। কি ঠিক না বেঠিক? তাহলে আমার ঘাম, আমার প্রস্রাব, আমার পায়খানা, আমার থুতু, এগুলা কেউ নিবে না, গ্রহণ করবে না, বরঞ্চ এগুলোর মধ্যে জীবাণু, এগুলাকে মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করবে, বকা দিবে। এগুলো যদি কাউকে দেই, কিন্তু আল্লাহর রাসূলের সেই প্রস্রাব মুবারক খেয়ে বারকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন প্রস্রাব মুবারক খাটের নিচে রাখলেন। বারকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খাদেমা ছিলেন, নবীজির দাসী ছিলেন। ভোরবেলা দেখেন খাটের নিচে, না রাত্রেবেলা ঘুম থেকে উঠলেন, ওঠার পরে ওনার পিপাসা লাগলো। পিপাসা লাগার পরে যখন খাটের নিচে দেখলেন পানি দেখা যায়, এবার বারকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি মোবারক পান করে ফেললেন। ভোরবেলা আমার নবীজি ঘুম থেকে উঠে ডাক দিয়ে বললেন, বারকা খাটের নিচে যে আমার প্রস্রাব ছিল এগুলা তুমি বারে ফালাইয়া দাও। কিন্তু বারকা বলে, ইয়া রাসূলুল্লাহ খাটের নিচে আপনার প্রস্রাব মোবারক ছিল আমি জানি না, তবে এত সুগ্রাম ছিল আমি লোভ সামলাতে পারি নাই, আমারও পানি পিপাসা লেগেছিল, আমি এগুলা খেয়ে ফেলেছি। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। এইবার আমার নবীজি বলে, বারকা তোমার 3টা সুসংবাদ দিচ্ছি, শোনো। 1 নম্বর সুসংবাদ, তোমার বডির ভিতরে জীবনে কোনোদিন কোনো অসুখ বিসুখ হবে না। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওষুধ হয়ে গেছে। 1 নম্বর সুসংবাদ, তোমার বডির ভিতরে কোনো অসুখ বিসুখ হবে না। 2 নম্বর, তোমার 3 ফিরি পর্যন্ত, তোমার পরে সন্তান, এর পরে সন্তান, এর পরে সন্তান, যারা দুনিয়ার বুকে আসবে তাদের বডির মধ্যে আতর গোলাপের গ্রান করবে 7 সমুদ্র 13 নদী পানি দিয়ে গোসল দিলেও তার গ্রান কমবে না। বলে সুবহানাল্লাহ। 3 নম্বর সুসংবাদ হলো, তোমার এই বডিকে জাহান্নামের আগুনে কোনোদিন জ্বালাইতে পারবে না। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কি কারণে? নবীজির প্রস্রাব মোবারক খায় লাইছে। তাহলে ওই নবীর উম্মত আমরা, আমাদের দাম কত, আমরা নিজেরা নিজেদের দাম বুঝি না, নিজেদের সম্মান বুঝি না, নিজেদের ইজ্জত আমরা বুঝি না। আমরা বাটফারি, সিটারি, টাউটারি, গীবত, পরনিন্দা, পরচর্চা, হিংসা, তারপরে কুটনামি, তারপরে মদ, সুদ, ঘুষ, বেবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, জাগালিয়া মারামারি, জমিলিয়া মারামারি, বাই বাই কাটাকাটি, খুনাখুনি, রক্তারক্তি করছে কি করছে না? কেন? আপনি কদিন বাঁচবেন? গত রাত্রে মাহফিল করেছি কালাসরা। মাহফিল থেকে 1টা বাজে যখন আমি আমার বাড়ি বরাবর আসলাম, হঠাৎ করে আমার মনে চাইলে মোবাইলটার মধ্যে একটু ফেসবুকটা দেখি, কেউ কিছু পোস্ট করছে নি। প্রথম পোস্ট চাই দেখি আমার বিয়াই নাই। প্রথম পোস্টটাই দেখি আমার বিয়াই রাত্র 12টা বাজে স্ট্রোক করেছেন, করে মারা গেছেন গত রাত্রে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বয়স 55 হবে না। নিজে দুপুরবেলা কবর টবর দিয়েছে আজকে। তাহলে চিন্তা করেন, মানুষের জীবনের
কতটুক মুহূর্ত আমরা বাঁচার জন্য আল্লাহ হাত্তা যুরতুমুল মাকাবির আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ দুনিয়ার ধন সম্পদের লিপ্সায় মোহমায়ায় প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। কবরে যাওয়া পর্যন্ত মানুষ খালি ধন সম্পদ, খালি ধন সম্পদ, খালি ধন সম্পদ। আরো একটু সম্পদ বাড়াইতাম, আরো একটা বিল্ডিং করতাম, আমার ফুতুরে ইটালি পাঠাইতাম, আমার ফুতুরে জাপান পাঠাইতাম, আমেরিকা পাঠাইতাম, সিটিজেনশিপ পাইতো। খালি এইরকম ফিকির আর জিকিরের মধ্যে থাকে কেমনে বড় লোক হওয়ার জন্য। কিন্তু এক সেকেন্ড পরে আজরাইল তোমাকে খাপ করে যে নিয়ে যাইবে ওই চিন্তা কারো নাই। ঠিক না বেঠি? হযরতে জুনাইদ বুগদাদি কয় আজরাইল প্রতিদিন প্রত্যেকের বাড়িতে ফাঁস বাড়ায়, কবরে, কিন্তু কেউ দেখে না। আজরাইলের আউন লাগে না। আজরাইলের এত বড় বডি, এটা ওয়াজ করলে আবার অনেক সময় লাগবে। আজরাইলের মাথার মধ্যে যদি সমস্ত পৃথিবীর পানিটা ডাল্লা দেওয়া হয় 1 ফুট হইব, তাহলে কত বড় আজরাইল, কত বড় হবে। কিন্তু মুমিন বান্দার কাছে যখন জান নেওয়ার জন্য আসে তখন উনি ওই রকম সুন্দর লেবাস অবস্থা নিয়ে তারপরে উনি মুমিন বান্দার সামনে আসে। যেমনি ভাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে বসা, নবীজির ওফাতের সময় দরজার মধ্যে খটখট করতেছে আজরাইল। দরজা খুলে দেখে একজন আরবী বেশে দাঁড়ায় রয়েছেন একজন ব্যক্তি দেখা যায়। বললেন আপনার আব্বার সঙ্গে আমার কথা আছে। কোন আব্বার সঙ্গে এখন দেখা করা যাবে না, আব্বা অসুস্থ। দরজা বন্ধ করে দিলেন। আবার যখন বসলেন আবার ডাক দিলেন, কয়েকবার হয়ে গেল। এবার নবীজি ডাক দিয়ে বলে ফাতেমা কে বারবার ডাকে? কয়েকটা আরবীয় ব্যক্তি আপনাকে ডাকতেছে, আপনার সঙ্গে নাকি কি কথা আছে? তাকে আসতে দাও, সে এমন এক ব্যক্তি যে তার সন্তানকে এতিম বানায়া দেয়। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কেমন নবী আমাদের! দুনিয়ার কোন নবী রাসূল, কোন আল্লাহর ওলি, কোন সাধারণ মানুষের জীবন নেওয়ার জন্য, আত্মা নেওয়ার জন্য আজরাইল এ কথা বলে না। আপনাকে নেওয়ার জন্য আসছি, আপনি যাইতে চাইলে নিব, আর আপনি যাইতে না চাইলে নিব না, এই কথা আজরাইল কাউকে বলে না। বলে আজরাইল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও বারে বারে মোদের সাথে দেখা দাও। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও अपना गुलामों को मुसीबत से बचा लो। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। আমার বন্ধুরা, বাবারা, হযরত মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে মুসা নবীকে নেওয়ার জন্য। মুসা আলাইহিস সালামকে নেওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আজরাইলকে একটা থাপ্পড় মেরে দিলেন, আর আজরাইলের চোখ খুলে গেল। আজরাইল দৌড়ে আল্লাহর দরবারে চলে গেলেন, বললেন আপনার মুসা অনেক বড় কড়া মেজাজের। আমি যখন বললাম আপনাকে নিতে আসছি, আমাকে একটা থাপ্পড় দিয়ে আমার চোখ খুলে ফেললেন। এইবার আল্লাহ পাক বললেন আজরাইল তোমার চোখ ঠিক করে দিলাম, তুমি একটা বড় একটা ষাঁড় গরু নিয়ে যাও মুসার সামনে, নিয়ে বলবা এই ষাঁড় গরুর উপরে হাত বুলায় দেওয়ার জন্য। হাত বুলায় দিলে হাতের মধ্যে যতগুলা পশম স্পর্শ হবে তত বছরে হায়াত মুসাকে দেওয়া হবে। এইবার আজরাইল আলাইহিস সালাম ঠিকই নিয়ে আসলেন, বড় একটা ষাঁড় গরু নিয়ে আসলেন। আয়েশা বললেন হে মুসা, আপনি এই ষাঁড় গরু, এই বেরেজ গরুর মধ্যে যদি হাত রাখেন যতগুলা পশম আপনার হাতের সঙ্গে স্পর্শ হবে তত বছর হায়াত আপনাকে দেওয়া হবে। এরপরে মুসা আলাইহিস সালাম বলে এরপরে কি হবে? এরপরে আপনাকে তো যাওয়াই লাগবে। মুসা আলাইহিস সালাম বলে আর থাকার দরকার নাই, এখনই লয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত দুইটা জিনিস বানাইছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে নেক আমল করে এ প্লাস পাইতে পারো, গোল্ডেন পাইতে পারো। আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়া নামক পরীক্ষার সেন্টারে পাঠাইয়া দিয়েছি। দুনিয়া একটা পরীক্ষার সেন্টার। আপনার বিল্ডিং টাইলস করছেন, করেন, আপনি কদিন থাকবেন? আপনার মাটির ঘর, কুড়া ঘর, আপনি থাকেন, কদিন থাকবেন? আপনার বেড়ার ঘর থাকেন, কদিন থাকবেন? টিনের ঘর থাকেন, কদিন থাকবেন? এমন ঘটনা হয় বিল্ডিং এর মাঝখান দিয়া দেওয়াল দেয় দুই ভাই, এই পাশে ভাই তোর, এই পাশে আমার, মাঝখান দিয়ে দেওয়াল তুলে বাপের মৃত্যুর পরে। করে কি করে না? এরকম করে। জায়গা সম্পদ, বাবার লাশ কবর দেওয়ার আগেই সম্পদ লিয়া ভাই বোনে মিটিং করে। আমি খ্যাত নিতাম না, আমি বাড়ির জায়গা নেবো, আছে না নাই?
এরকম বহুত আছে। এই সম্পদ লিয়া ঝগড়া ফাসাদ মারামারি খুনাখুনি কেন করবেন? আপনি রাহমাতাল লিল আলামিনের উম্মত, আপনার জন্য সে জান্নাত অপেক্ষা করতেছে, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য হুররা অপেক্ষা করতেছে। মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি 200 বছর নাফরমানি করেছে, মুসা আলাইহিস সালামের কথাও শুনে নাই, আল্লাহর কথাও শুনে নাই। এবার লোকটা মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের উম্মতরা তারা সবাই নিয়ে তারে ময়লা খোলা ডাস্টবিনের মধ্যে ফেলাই দিছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা তোমার সাথে আমি কথা বলি, তুমি কালিমুল্লাহ, তোমার সাথে আর কথা আমার হবে না। ডাক দিয়ে বলে, আল্লাহ কেন কথা বলবেন না? আমার একটা প্রিয় বান্দা মাহবুব বান্দাকে তুমি ময়লা খোলায় ফেলে দিছো, তারে কবর দেও নাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার এই বান্দাটা তোমার সঙ্গে নাফরমানি করছে 200 বছর, তোমারও মানে নাই, তোমার নবী আমি আমারও মানে নাই, কিন্তু তোমার প্রিয় বান্দা তোমার মাহবুব বান্দা কেমনে হইল? কয় শোনো মুসা, ওই বান্দাটা একটা আমল করত, যে আমলটা আমি পছন্দ কইরা তার জন্য জান্নাত রেডি রাখছি, 70টা হুর সহ তার জন্য আমি রেডি রাখছি, তুমি তাকে দাফন করে সুন্দরভাবে কবরে শোয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় আমলটা কিটা ছিল, কি আমল করছে? এই আমলের কারণে আপনি পছন্দ করে লেছেন। 200 বছরের নাফরমানি করছে, আমি জানি, আমারে মানে নাই, আপনি আল্লাহরে মানে নাই, তাহলে তাকে তো আমি ডাস্টবিনে ফালামো না, কই ফালামো? না, তার একটা আমল আমি কবুল করেছি, সে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে দেখছে সে চুম্বন করছে, চোখে মুখে বুকে লাগাইছে। সুবহানাল্লাহ। আর আমরা এরকম চুম্বন করে চোখে লাগালে আরেক দল আমরা বেদাতি কয়। কি কয়? আরে মেয়ে বেদাতি তোমরা জানে কও, তোমরা জুম্মার দিনে জানে মসজিদুল লাল বাত্তিরে জ্বালাও, এটা কোন আনের বেদাত? মক্কা তো লাগা না, মদিনা তো লাগা না, তোমরা তো লাল বাত্তি লাগাই দাও, খুতবার ওয়াজ চলতেছে, সুন্নত পড়া নিষেধ। কে বলছে সুন্নত পড়া যাবে না? লাল বাত্তি আছে না নাই? আবার জুম্মার দিনে বাক্স লাগাই টাকার লেগা, জুম্মার দিনে বাক্স দেয় না কাতারে কাতারে? কোন নবী কইছে জুম্মার দিনে বাক্স দিয়ে দিয়ে টাকা তুলবার জন্য কয়ে দিছে? ঈদের দিনে নামাজ পড়ে টাকা নিতা কোন নবী কয়ে দিছে? এটি বেদাত হয় না। আলে আমার নবীর নাম চুম্বন করে চোখে লাগালে বেদাত হয়। তাফসীর লাইন খুলো, সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসীর পড়ো, খাসিয়া পড়ো, পরিষ্কার বলা আছে আমার নবীর নাম শুনে চুম্বন করে চোখে লাগাইলে কুররাত আইনবিকে ইয়া রাসূলুল্লাহ বলে, আল্লাহুম্মা মাত্তা'না সামাউল বাসার বলে চোখে লাগাইলে তোমার চোখের জ্যোতি বাড়বে, নবী তোমাকে সুপারিশ করবে। সকলে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা বেদাতি কইলে কোগা মুসা নবীর সেই নাফরমান বান্দা যদি নবীরে সম্মান করার কারণে 70টা হুর সহ জান্নাত পাইতে পারে, আর আমরা তো আমাদের শেষ নবীর উম্মত, আমার নবীর সম্মান ইজ্জত করলে আল্লাহ জাহান্নাম মন ছেড়ে দেলাক, আমরা তো আল্লাহরই বান্দা, ঠিক আল্লাহ মন ছেড়ে দেলাক, আমরা তো নবীর সম্মানই করি। আল্লাহ তো কইছে রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মানকে বাড়াই দিছি। আমরা তো এরকম চুম্বন করি, নবীজির সম্মান প্রকাশ করি। আর কোনো কিছু আছে? নবীজির সম্মান প্রকাশ করতে গিয়ে যদি বেদাত হয় ওই জায়গা। শুধু তাই নয়, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানকে বলে, আম্মা জান প্রতিদিন ভোরবেলা 70,000 ফেরেশতা আয়েশা নবীজির রওজা মুবারকের চতুর্দিকে তাওয়াফ করে আর দুরূদ শরীফ পাঠ করে রহমত বর্ষণ করে। আবার বিকাল বেলা হলে 70,000 ফেরেশতা চলে যায়, আবার 70,000 ফেরেশতা নতুন ভাবে আয়েশা তারা তাওয়াফ করে নবীজির দুরূদ শরীফ পড়ে, সালাম পর রহমত বর্ষণ করে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যদি নবীজি দুরূদ শরীফ না পড়ি, আমার নবীজি দুরূদ শরীফ পড়ার কি অভাব হইব নাকি? নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনু জাহান তোমারি নূরি চরণে সের ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি চরণে সের ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ কয় রাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি, পৃথিবীর কোন মানুষ আপনার সম্মানকে শুরু করতে পারবে না। আজকে যদি বাংলাদেশে আমার নবীর বিরুদ্ধে কেউ কিছু বলে, বাংলাদেশের নবীর আশিকরা পাগলরা প্রতিবাদ করবে।